কেন? গাড়ি পোড়া ফেলেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোন জায়গা? এই যে পাখিদের সামনে স্টাফ গাড়ি পড়েছে, এই পর্যায়ে সবাই পুলিশ র্যাব এসে পুরো পাখি পেলে ঘেরাও দিয়ে রাখছে। এখন এই যে কোন রকম সাংবাদিকদের সহযোগিতায় বেড়েছে। আজকে তো আমি চলে এসেছি কোর্টের থেকে। ওই জন্যই বলার জন্য যে আমি তো যেতে আসতে যেতে পারলাম না। ঠিক আছে, তো গাড়ি পড়েছে, গাড়ি কোনটা পড়েছে? স্টাফ, পুলিশের স্টাফ গাড়ি থাকে না, বাস, ওগুলোর মধ্যে আগুন দিচ্ছে। যুবদলের ছেলেরা পাটের সামনে একটা গাড়ি। এখন দাঙ্গা পুলিশ আসছে, র্যাব আসছে। এই প্রায় ঘন্টা দেড়েক আমরা ওখানে আটকে ছিলাম। এখন এই যে বের হলাম এই মাত্র। আমি দাদা তাহলে শনিবারের দিন শনি রবি যেদিনই হোক আসবেন, আপনার সাথে একটু কথা ছিল আর কি, আসতে হবে। ঠিক আছে। মাননীয় স্পিকার, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে হ্যাঁ, উনি বিএনপির আমরা সামনের সিটেই ওনাকে বসিয়েছি, উনি কথা বলেন, কিন্তু উনি বিভিন্ন সময় এমন এমন কথাগুলি তোলেন, সবসময় আমরা কথার উত্তরও দেই না। কিন্তু আমার মনে হয় আজকে উনি যেভাবে কথাটা বললেন, ওনারা বোধহয় নিজেদের পার্টি সম্পর্কে তথ্যগুলি জেনে নিয়ে তারপর কথা বলা উচিত ছিল। উনি বিএনপি সংসদ সদস্য হারুন সাহেব নির্বাচন নিয়ে কথা বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে আদৌ তারা কি নির্বাচন করে কি না? নির্বাচনে ওরা অংশ নেন, নমিনেশন নিচ্ছেন, যাচ্ছেন, কিন্তু তাদের না প্রচার না কাজ, বা নির্বাচনের দিনে কোথাও একটা এজেন্টও ঠিকমতো দেবে না, কোনো কিছু করবে না। এবং আপনি যদি মাননীয় স্পিকার প্রতিটি উপনির্বাচন দেখেন, একটা সময় পর তারা নির্বাচন থেকে প্রত্যাহার করেই অমনি বলে নির্বাচন ঠিক হচ্ছে না। আসলে জনগণের সমর্থন তারা হারিয়েছে অনেক আগেই। 2001 সালে যেভাবে চক্রান্ত করে ক্ষমতায় আসার পর, তারপর থেকে তারা যে সমস্ত ঘটনাগুলি ঘটিয়েছে, বিশেষ করে সেই তাদের সন্ত্রাস, মানুষ খুন করা, নারী নির্যাতন থেকে শুরু করে এমন কোনো অপরাধ নাই 2001 সালে বিএনপি করে নাই। একেবারে সে 1 অক্টোবর থেকে শুরু, হাজার হাজার মেয়েদের উপর পাশবিক অত্যাচার করানো, তারপরে আসলে তাদের অগ্নি সন্ত্রাস, জীবন্ত মানুষগুলিকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে। এখন আমাদের পার্লামেন্টের মেম্বার আছে, কোনো অপরাধ ছিল না, সেই অগ্নি সন্ত্রাস করে তারা মানুষ পোড়ালো। এটাই তাদের আন্দোলন, মানে মানুষ খুন করা। আবার ঢাকায় 2টা সিটে নির্বাচন, যখন একটা সিট নির্বাচন হচ্ছে, পট করে কয়েকটা বাসে আগুন দেওয়া, এবং তারা নিজেরা আগুন দিয়ে আবার দোষ দিচ্ছে যে এটা নাকি সরকারি এজেন্ট। মাননীয় স্পিকার, আমরা ক্ষমতায় আছি, আমরা আগুন দিয়ে আমাদের সরকারকে আমরা বদনামের ভাগিদার করব কেন? আর মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া এটা তো আমাদের দায়িত্ব। এখন অন্তত টেকনোলজির কারণে সব জায়গায় সিসিটিভি আছে, সেখানে তো হাতে হাতে ধরা পড়ে যাচ্ছে অনেক জায়গায় যে কারা কারা সত্যি আগুন দিচ্ছে, এবং একবার পরিষ্কার ছবি আছে আমার কাছে। যেহেতু ছবি দেখানোর সুযোগ থাকলে আমি সেটাও দেখাতে পারি যে তাদের একটা মিছিল চলে যাওয়ার সাথে সাথে কয়টা লোক যেয়ে দেশলাই দিয়ে বাসের মধ্যে আগুন দিয়ে দিল, সে ছবি আমার কাছে আছে। রাস্তায় যে অন্য ভিডিও ফুটেজ থেকে, বিশেষ করে সিসি ক্যামেরা থেকে সেটা নেওয়া, তো নিজেরা আগুন টাগুন দিয়ে এসে পার্লামেন্টে এসে সরকারের উপরে দোষারোপ চাপানো আর উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানো, এটা তাদের অভ্যাস। কারণ আসলে ওদের তো গোড়ায় গলতটা হচ্ছে মাননীয় স্পিকার, ক্ষমতা এসেছে জিয়াউর রহমান হত্যা কুষড়যন্ত্রের মধ্য দিয়ে। তার প্রত্যেকটা ঘটনা যদি দেখেন, তার ক্ষমতার দখলটাই হচ্ছে খুনের মধ্য দিয়ে। এবং যে দলটি সৃষ্টি করে গেছে তারা ওই খুন খারাপি, অস্ত্রের রাজনীতি এটাই ভালো বোঝে, সন্ত্রাসের রাজনীতি এটাই ভালো বোঝে।
সন্ত্রাস, বাংলাবাহী সৃষ্টি করা থেকে শুরু করে জঙ্গিবাদ সৃষ্টি করা, দুর্নীতি করা, অর্থ পাচার করা, নানা ধরনের অপকর্ম এগুলিই তারা করে গেছে। এবং কোনো কারণ নাই এভাবে বাসে আগুন দিয়ে পোড়ানো, কিন্তু তারা করলো কেন? নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা। যখন মানুষের ভোট পাচ্ছে না, মানুষের আস্থা বিশ্বাস হারিয়েছে, কারণ হবে না কেন? দলের নেতা বানিয়েছে কাকে? খুনে মামলা আসামি, 10টা অস্ত্র চোরা কারবারি মামলার যিনি সাজাপ্রাপ্ত আসামি, যে দেশ থেকে পলাতক, তাকে বানানো হলো ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশে বিএনপির এমন কোনো যোগ্য নেতা নাই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে পারে, যে একজন ফেরারি খুনে মামলা আসামি অন্য দেশে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং তাদের নেত্রী তিনিও সেই এতিমের অর্থ আত্মসাৎ করা, সেই মামলায় সাজাপ্রাপ্ত, তারপরেও তাকে বাসায় থাকতে দেওয়া হয়েছে। কাজে এই যাদের মানে আমি বলি অপরাধের মধ্য দিয়ে যাদের জন্ম, আর অপরাধ করাটাকেই যারা নিয়ম মানে, তা আর যাই হোক, মাননীয় স্পিকার, সংসদের একটা পবিত্র জায়গা, আমি আপনার মাধ্যমে বিএনপি সংসদ সদস্যকে বলবো যে এইভাবে এখানে অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত না করাই ভালো। এটা মানুষ গ্রহণ করবে না, মানুষ বিশ্বাস করবে না। আর এই সন্ত্রাসী কর্মকাণ্ডটা যেন বিএনপি বন্ধ করে, এটাই আমার আবেদন থাকবে। আমরা দেশের উন্নতি চাই। করোনা ভাইরাসে মানুষ এমনি ক্ষতিগ্রস্ত, মানুষ কষ্টে আছে। আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি মানুষকে সাহায্য করে যেতে, আমাদের অর্থনৈতিক চাকাটা সচল রাখতে। আর সেখানে এই সুযোগেও তারা চাচ্ছে মানুষের এই দুঃসময়টা কাজে লাগিয়ে সরকারকে বদনাম করা আর নিজেদের কিছু ফায়দা লোটা। কী ফায়দা তারা লুটতে পারছে আমি জানি না। মানুষ এখন অন্ধ না, মানুষ সব দেখে, জানে। আর এ কথা বিএনপি নেতাদেরও বোঝা উচিত যে টেকনোলজির কারণে এখন অনেক কিছুই খুব তাড়াতাড়ি ধরা পড়ে যায়। তা আজকে আমাদের সংসদ সদস্য, আমি মনে করি এই কথা শোনার পর, এ তো একটা, আরও বহু আছে আমার কাছে, তো এই কথা শোনার পরে বোধহয় আর কখনো এই ধরনের মানে অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে না। আর নির্বাচন যদি করতে হয় তো সঠিকভাবে নির্বাচন যেন করে, কারণ আমরাও রাজনীতি করে আসছি আর আমরাও মানুষ চিনি। ওই ঈশ্বরদীতে যখন ইলেকশন করে, আমি আগেই বলেছিলাম যে যাকে তারা ক্যান্ডিডেট করেছে, ওই ক্যান্ডিডেট হওয়া পর্যন্ত কিছু টাকা পয়সা যখন জোগাড় হবে, ও কিন্তু এক পয়সা খরচও করবে না, নির্বাচনও করবে না। ওই দুপুরের মধ্যে যে বলবে যে আমাকে ভোট দিতে দিল না, এজেন্ট দিতে দিল না, কিছু টাকা পয়সা সেভ করে চলে যাবে, এটাই ঠিক। আর অযথা খরচ করবে না, কারণ তারা জানি জনগণের ভোট পাবে না। জনগণের সেই আস্থা বিশ্বাস তাদের উপর নাই। জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। 2008-এর নির্বাচনেই জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে দিয়েছে। আর তারপরের থেকে তাদের অপকর্মের কারণে আরও মানুষের থেকে দূরে সরে গেছে। এটা হলো বাস্তবতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা, প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ।